আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো ব্রেকিং নিউজ তোমাদের যে স্থগিত পরীক্ষা ছিল, যেটা 11 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, এই নতুন রুটিনটা কিন্তু বাতিল করা হয়েছে। ইতিমধ্যে তোমরা ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে কিন্তু এই বিষয়টা দেখেছো। তো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের রুটিনটা কিন্তু বাতিল করা হয়েছে। তোমাদের পরীক্ষার বিষয়টা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যে তোমাদের পরীক্ষা হবে না। তো তোমরা জানো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু 4টি দাবি ছিল। সেখানে কিন্তু একটি দাবি ছিল যে আমাদের এইচএসসি পরীক্ষাটা অনেক পরে হচ্ছে। যদি 11 সেপ্টেম্বর থেকে এইচএসসি 24 পরীক্ষা শুরু হয়, সেক্ষেত্রে রেজাল্ট দিতে দিতে এটা ডিসেম্বর মাস পার হয়ে যাবে। এমনটা কিন্তু অনেক শিক্ষার্থী বলেছিল এবং এটা তোমাদের দাবির মধ্যেও ছিল। তবে এমনও হতে পারে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষাটা আরো এগিয়ে নিয়ে আসতে পারে। আগস্টের হয়তো 25 তারিখের পরও তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে। সেপ্টেম্বরের মাঝামাঝি তোমাদের এইচএসসি 24 পরীক্ষা শেষ করতে পারে। এটাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় চিন্তা ভাবনা করতেছে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রুটিন বাতিল হওয়ার কারণে কিন্তু অনেক আনন্দের মধ্যে রয়েছে। তো আনন্দের মধ্যে থাকার কোনো বিষয় নয়, কারণ বিষয়টা হচ্ছে যে এখানে যদি অটো পাস দেয়, সেক্ষেত্রে তোমরা পাস করে যাবা, কিন্তু যদি সাবজেক্ট ম্যাপিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে তোমরা পড়ে যাবা। বিশেষ করে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এসএসসিতে খারাপ রেজাল্ট করছে, কিন্তু এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তারা কিন্তু একটা প্রিপারেশন নিয়েছে। কিন্তু যদি অটো পাস হয়ে যায়, সেক্ষেত্রে তোমার রেজাল্টটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। একই সঙ্গে সাবজেক্ট ম্যাপিং যদি হয়, সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি তোমাদের খারাপ থাকে, সেক্ষেত্রে তোমার রেজাল্টটাও কিন্তু এখানে খারাপ আসবে। তো এখানে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু শিক্ষার্থীরা হবে। শিক্ষা বোর্ড এই বিষয়টা বিবেচনা করবে এবং সামনে কয়েকদিনের মধ্যে, অর্থাৎ আগামীকালকে হয়তো তোমাদের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে তোমাদের এসএসসি 24 পরীক্ষা হবে নাকি হবে না। তবে আমি তোমাদের বারবার বলে রাখি, তোমাদের স্থগিত যে রুটিনটা ছিল, এই রুটিনটা বাতিল হয়ে গেছে, কিন্তু পরীক্ষাটা এখনো বাতিল করা হয় নাই। এমনও হতে পারে তোমাদের এই স্থগিত পরীক্ষাটা আরো এগিয়ে নিয়ে আসতে পারে। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড করতে পারে। তো ইতিমধ্যে তোমরা যে ভিডিওটা দেখেছো, সেখানে কিন্তু বলা হয়েছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিনটা বাতিল করা হয়েছে। সেখানে কিন্তু তিনি সেটাও বলতে পারতেন যে এইচএসসি 24 পরীক্ষাও বাতিল করা হয়েছে। এই বিষয়টা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখন আলোচনা করবে। আলোচনার সাপেক্ষে সবাই যে মতটা দেবে, সেই মতের ভিত্তিতে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে বা তোমাদের মূল্যায়ন করা হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।